চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। এখন 19 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলো শুরু করি। 5 নাম্বার, রোগের প্রতিকার। জীবনের বিভিন্ন সময় আমরা নানান রোগে আক্রান্ত হই। রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা হয় তাই এই রোগের প্রতিকার। রোগের প্রতিকারের কারণগুলো কি কি? 1. কাজ। রোগের প্রতিকারের কারণগুলো বের করা। যা করতে হবে নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়। তাহলে এখানের মধ্যে আমরা এটা দেখব, এটা আমরা সুন্দর করে লিখবো। এখন বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়, তাহলে যা যা করবে সেগুলো লিখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা, বিশুদ্ধ পানি পান করানো, নিয়মিত হাত ধোয়ানো, সুষম খাবার খাওয়া, এরপরে হলো যে মশারি ব্যবহার করা। তো এগুলা তুমি সুন্দর করে এখানের মধ্যে লিখে দিবে। এবার আমরা কয়েকজন নিজেদের লেখাগুলো পড়ে শ্রেণীর সবাইকে শোনাই। 3. অন্য সবার পড়া শুনে নিজের লেখায় রোগের প্রতিকারে যে কারণগুলো বাদ পড়েছে তা ছকে যোগ করি। সার সংক্ষেপ। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন এবং পরিমিত বিশ্রাম নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা রোগের প্রতিকারের অন্যতম পূর্বশর্ত। রোগের প্রতিকার সম্পর্কে আরও কিছু জানি। ডায়রিয়া ও কলেরা আক্রান্ত রোগের দেহের পানি শূন্যতা রোধে যথেষ্ট পানি বা স্যালাইন পান করতে হয়। টাইফয়েড, ম্যালেরিয়া বা অন্য কোনো জ্বরে আক্রান্ত রোগীকে জলপট্টি দিয়ে বা শরীর স্পঞ্জ করে দেহের তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। রোগীর ব্যবহার্য কাপড়, বিছানা, বাসনপত্র, গ্লাস, কাপ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। রোগ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন করলে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে সহজে রোগ নিরাময় হয়। এসব কাজ করার পরেও রোগীর অবস্থার উন্নতি না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ সেবন, স্যালাইন পান করা, জলপট্টি দেওয়া। রোগ প্রতিরোধ। আমরা কেউই রোগ আক্রান্ত হতে চাই না। যেসব সতর্কতা বা সচেতনতা ব্যবস্থা নেওয়া হয় সেগুলো প্রতিরোধের উপায়। কিভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়? কাজ। রোগ প্রতিরোধের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. বিভিন্ন রোগ থেকে মুক্ত ও সুস্থ থাকার জন্য আমরা যা যা করি সেগুলো নিচের ছকে লিখি। রোগের নাম, সতর্কতামূলক ব্যবস্থা, জ্বর, ডায়রিয়া, কাশি, চোখ ওঠা। তো এখান থেকে আমরা এগুলো সুন্দর করে এখন লিখব। জ্বর, সতর্কতামূলক ব্যবস্থা হলো বিশ্রাম নেওয়া, পরিষ্কার পানি পান করা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া। ডায়রিয়া, বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, স্যালাইন খাওয়া। এরপরে হলো যে কাশি, মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, চোখ ওঠা, চোখ পরিষ্কার রাখা, তোয়ালে আলাদা ব্যবহার করা। তো এগুলো একটু ভালো করে দেখবে। এরপর আছে সহপাঠীদের সাথে সতর্কতামূলকগুলো আলোচনা করে ছকে নতুন ধারণাগুলো যুক্ত করি। সার সংক্ষেপ। রোগ জীবাণু সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, তাই জীবাণু যাতে না ছড়ায় সে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি কাশির সঠিক নিয়ম মানা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করাও খুব জরুরি। নিজে ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। রোগ প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানি। সংক্রমণ রোগ। সংক্রমণ রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। রোগীকে সেবাদানের সময় প্রয়োজন অনুসারে মাস্ক, কালো চশমা বা গ্লাস ব্যবহার করা দরকার। সেবনকারী ও চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকে মাস্ক পরানো উচিত। রোগীর নিত্য ব্যবহার্য জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাছাড়া বিভিন্ন বয়সে যেসব টিকা রোগীর প্রতিষেধক হিসেবে কাজ করে সেগুলো সময় মতো নিতে হবে। অসংক্রমণ রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা জরুরি। দূষণমুক্ত নির্মল পরিবেশে রোগ প্রতিরোধ অন্যতম উপায়। তামাকজাত পণ্য ব্যবহার ও ধূমপান থেকে বিরত থাকা, মাদক পণ্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা, অস্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার যেমন ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য ও পানীয়, অতিরিক্ত লবণ ইত্যাদি গ্রহণ করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত শরীরচর্চা যেমন শারীরিক খেলাধুলা করলে বেশিরভাগ অসংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় বংশগত কারণে
কারো কারো অসংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রেও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সেই সম্ভাবনা কমিয়ে আনা যায়।